আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে। তো আজকে এই মুহূর্তে আমি আছি আরামবাগে দাঁড়িয়ে আছি, তো অপেক্ষা করছি কোনো পার্সেল রিকোয়েস্ট পাই কিনা। তো এখন বিকাল 5টা 30 মিনিট। তো চেষ্টা করব আজকে 3 ঘন্টার মতো কাজ করার জন্য। আর 3 ঘন্টা কাজ করে পাঠাও পার্সেলে আমি আজকে কত টাকা ইনকাম করব সমস্ত বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুক্ষণ আরামবাগে দাঁড়িয়ে থাকার পর একটা পার্সেল রিকোয়েস্ট চলে আসলো। সেটা হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম থেকে মহাখালী ডিওএইচএস যাবে। তো পার্সেলটা পিক করতে যাচ্ছি আমি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের সামনে। তো আমি হচ্ছে ওনাকে ফোন দিয়ে বললাম যে পার্সেলটা কি পার্সেল যাবে। তারপর উনি বললো যে একটা ডকুমেন্টস যাবে। সো আমি রওনা দিয়ে দিলাম ডকুমেন্টসটা পিক করতে। তো অলরেডি আমি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামের সামনে চলে আসছি এবং ওনাকে এসে কল দিলাম। তারপর সেন্ডার পার্সেলটা নিয়ে আসলো। নিয়ে আসার পর হচ্ছে আমি পার্সেলটা নিয়ে রওনা দিয়ে দিলাম হচ্ছে আপনার মহাখালীর উদ্দেশ্যে। তো পেমেন্টটা এখানে হচ্ছে সেন্ডার দিবে না, রিসিভার দিবে, যার কারণে হচ্ছে ওনার কাছ থেকে পেমেন্ট নেইনি, পেমেন্ট নিব হচ্ছে রিসিভারের কাছ থেকে। তো আমি প্রতিদিনই চেষ্টা করি দিনটা নতুনভাবে শুরু করার জন্য। এই শহরের রাস্তাগুলোয় প্রতিদিন কত গল্প লুকানো থাকে। আমি শুধু পার্সেল না, গল্প ডেলিভারি করি। সবাই ভাবে পাঠাও মানে শুধু পার্সেল দেওয়া, আসলে এখানে প্রতিদিন একটা নতুন এক্সপিরিয়েন্স হয়। এই রাস্তাগুলো হয়তো বা প্রতিদিনই দেখি, কিন্তু প্রতিদিনই নতুন কিছু শেখাই। তো প্রায় 8 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমি অলরেডি মহাখালী চলে আসছি। দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, চায়ের দোকানে বসে একটু একজনের সাথে দেখা হয়েছিল, আড্ডা দিয়েছিলাম, যার কারণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা যারা পাঠাও পার্সেল বা পাঠাও ফুড বা পাঠাও কার বা পাঠাও বাইক, যে কাজটাই করতে চাচ্ছেন আপনারা জাস্ট আমার ইউটিউবের ডেসক্রিপশনে দেখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে হচ্ছে আমাকে জাস্ট পেজে গিয়ে একটা মেসেজ করবেন। আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন অলরেডি লোকেশনে চলে আসছি। তো ওনার পার্সেলটা দিয়ে আমি দোতলায় দিয়ে আসলাম। উনি হচ্ছে আমাকে 200 টাকা দিল। যে জায়গায় বিল আসছিল 164 টাকা, সে জায়গায় উনি আমাকে 200 টাকা দিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো মহাখালী 4-5 মিনিট বসে থাকার পর একটা রিকোয়েস্ট চলে আসলো, যেটা হচ্ছে ওয়েস্ট নাখালপাড়া থেকে যাবে কাঁঠাল বাগান। তো আমি পার্সেলটা পিক করার উদ্দেশ্যে হচ্ছে আমি নাখালপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দেখেন বেচারা কাজটা করলো কি, যদি আমি হার্ড ব্রেক না ধরতাম তাহলে ছোটোখাটো একটা দুর্ঘটনা ঘটে যেত। যাই হোক, তাকে বুঝিয়ে আসলাম যে একটু সাবধানে সাইকেল চালাতে। তো লোকেশনে আসছি, আসার পর হচ্ছে আপুটি আসলো পার্সেলটি নিয়ে। তারপর পার্সেলটি নিয়ে রওনা দিয়ে দিলাম কাঁঠাল বাগানের উদ্দেশ্যে। তো আপুটি হচ্ছে আমাকে বিকাশে পেমেন্ট করেছে, 134 টাকা বিল আসছে, উনি আমাকে 135 টাকা দিয়েছে। যদিও আমাকে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা রাইড করা লাগবে। তো পার্সেলটা এই বাসায় দিয়ে আসলাম। দিয়ে আসার পর হচ্ছে আরেকটা পার্সেল রিকোয়েস্ট চলে আসলো আমাকে, এই যে ধানমন্ডি হেপি মার্কেট থেকে হচ্ছে পার্সেলটা পিক করলাম। এই পার্সেলটা হচ্ছে যাবে লালবাগ শেখ সাহেব বাজার, খুব কাছেই, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি হবে। 105 টাকা বিল আসছে। তো আমি পার্সেলটা নিয়ে রওনা দিয়ে দিলাম। শেখ সাহেব বাজার চলে আসছি, পার্সেলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাকে রিসিভার পেমেন্ট করলো 120 টাকা, যেখানে বিল আসছিল 105 টাকা। তো যাই হোক, আজকের মতো কাজ শেষ। তো এই 3 ঘন্টা কাজ করলাম। 3 ঘন্টা কাজ করে আমার টোটাল অ্যাপসে কমিশন দিয়ে পাঠাওকে ইনকাম হয়েছে 305 টাকা। আর টোটাল 3টা ডেলিভারি কমপ্লিট করে আমি হচ্ছে টিপস পেয়েছি হচ্ছে 51 টাকা। টোটাল আমার আজকের ইনকাম হলো 356 টাকা। তো আমি আবারও বলে রাখি, যারা পাঠাওর সাথে কাজ করছেন বা করবেন ভাবছেন, প্রত্যেকে আমাকে নক দিতে পারেন। যারা করছেন তাদের কোনো সমস্যা হলে আমাকে নক দিতে পারেন। ডেসক্রিপশনে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে, মেসেজ করলেই আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্রথমবার মতো হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।